সাবস্ক্রাইব করুন অ্যান্ড্রয়েড এপিকে মাস্টার চ্যানেল এবং পাশের বেল আইকনে ক্লিক করুন সবার আগে টেকনোলজি ভিডিও পেতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের স্বাগতম অ্যান্ড্রয়েড এপিকে মাস্টার চ্যানেলে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো আপনার বাসার বা দোকানের বা অফিসের ওয়াইফাই যদি কেউ চুরি করে চালায় তাহলে তাকে আপনি কিভাবে ব্লক করবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট রাখতে চাই, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন এবং এখনও পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন টেকনোলজি ও অ্যান্ড্রয়েড রিলেটেড ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো ভিউয়ার্স, সর্বপ্রথম আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের গুগল প্লে স্টোরে চলে যাবেন। চলে যাওয়ার পরে উপরে সার্চ বক্সের এখানে লিখে দিবেন ফিং, FING, ফিং। ফিং লিখে আপনারা সার্চ দেবেন। তো সার্চ দেওয়ার পরে ভিউয়ার্স প্রথমে যে অ্যাপসটি চলে আসছে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যাপসটি আপনারা সর্বপ্রথম ইনস্টল করে নেবেন। তো আমার এই অ্যাপসটি ইনস্টল করা আছে। তো ইনস্টল করার পরে ভিউয়ার্স আপনারা সর্বপ্রথম এই অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পরে ভিউয়ার্স আপনারা এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আবার আপনারা কন্টিনিউ উইদাউট পারমিশন এটার উপরে আপনারা ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে উপরে কিন্তু একটা পার্সেন্টেজ উঠছে। তো ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন আমি এখন বর্তমানে যে ওয়াইফাইয়ের আন্ডারে আছি, এই ওয়াইফাইয়ের আন্ডারে টোটাল 5টা ডিভাইস অর্থাৎ 5টা মোবাইল কিন্তু আমার এই ওয়াইফাইয়ের আন্ডারে কানেক্ট আছে। তো এইভাবে সর্বপ্রথম আপনি এই অ্যাপসের মাধ্যমে আপনার ওয়াইফাইয়ের আন্ডারে কোন কোন মোবাইল বা কোন কোন ল্যাপটপ মানে যে কোনো ডিভাইসে যদি আপনার এই যদি কানেক্ট থেকে থাকে আপনার এই ওয়াইফাই কোন কোন ডিভাইসে কানেক্ট আছে সেটা আপনি কিন্তু এই অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন। তো এই অ্যাপসের কী কী কাজ সেটা আমি আপনাদেরকে পরে দেখাবো। তো এখন আমি অ্যাপস থেকে বের হয়ে যাচ্ছি। তো ভিউয়ার্স, এরপরে আপনারা আপনাদের মোবাইলে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করবেন। তো ভিউয়ার্স, আমি আমার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। ওপেন করার পরে এখানে আমি সার্চ বক্সে আমি আমার ওয়াইফাইয়ের যে আইপি অ্যাড্রেস আছে আইপি অ্যাড্রেসটি এখানে দিয়ে দিচ্ছি। তো আমি আমার আইপি অ্যাড্রেসটা এখনই সার্চ দিচ্ছি। আমি আমার আইপি অ্যাড্রেসটা সার্চ দিলাম। দেওয়ার পরে এখন আমি আমার এখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমি এখান থেকে ঢুকে যাচ্ছি। অ্যাডমিন আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড। তারপরে অ্যাডমিন আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডে লগ ইন করছি। লগ ইন করার পরে ভিউয়ার্স এখানে উপর দিক থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসছে। স্ট্যাচু 1, ল্যান্ড, সিকিউরিটি। তো আপনারা সিকিউরিটি নামে যে অপশনটি আছে সিকিউরিটি অপশনের উপরে ক্লিক করবেন। সিকিউরিটি অপশনের উপরে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনারা আবার উপর দিক থেকে এখানে অনেকগুলো ফিল্টার দেখতে পাচ্ছেন। আইপি ফিল্টার কনফিগারেশন, ম্যাক ফিল্টার কনফিগারেশন, ইউআরএল ফিল্টার কনফিগারেশন। তো আপনারা ম্যাক ফিল্টার কনফিগারেশন যে অপশনটি আছে এই অপশনটির উপরে ক্লিক করে দেবেন। তো এর আগে আমি অনেকগুলো ডিভাইসে আমি ব্লক করে রাখছি। তো সবগুলো কিন্তু এখানে কিন্তু ম্যাক অ্যাড্রেস কিন্তু এখানে শো করছে। তো ভিউয়ার্স এখন আপনারা কী করবেন, আপনারা এখান থেকে আপনাদের মোবাইলের মিনিমাইজ যে বাটনটি আছে মিনিমাইজ বাটনের উপরে ক্লিক করে এখান থেকে মিনিমাইজ করে দেবেন। মিনিমাইজ করে দেওয়ার পরে ভিউয়ার্স প্রথমে আমরা যে অ্যাপসটি ইনস্টল করেছিলাম ফিংস, তো আপনারা সেই ফিং অ্যাপটি আবার ওপেন করবেন। ওপেন করার পরে ভিউয়ার্স আপনারা উপর দিক থেকে ডান পাশে তীরের মতো যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার এখান থেকে আপনারা কন্টিনিউ উইদাউট পারমিশন এটার উপরে ক্লিক করে দেবেন। আর আপনারা যদি পারমিশন দিতে চান পারমিশন দিয়ে দেবেন, কোনো সমস্যা নাই। তো বর্তমানে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার এই ওয়াইফাই আন্ডারে কিন্তু টোটাল 17টা ডিভাইস অর্থাৎ 17টা মোবাইল এবং ল্যাপটপ মিলে 17টা ডিভাইসে কিন্তু আমার এই ওয়াইফাই আন্ডারে কিন্তু কানেক্ট করা আছে। তো আপনি দেখে নেবেন এখানে কোন কোন মোবাইলে বা কোন কোন ওয়াইফাইতে আপনি কানেক্ট দেননি কিন্তু সেটা চালু আছে, এখানে সবগুলো দেখতে পারবেন। তো মনে করুন ভিউয়ার্স এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা মোবাইল আছে Xiaomi Redmi 6A। তো মনে করুন আপনি এই ডিভাইসটিতে আপনি কানেক্ট দেননি কিন্তু এটা কিন্তু আপনার ওয়াইফাইয়ের আন্ডারে চলছে। তো আপনি যতগুলো কানেক্ট করা যতগুলো ডিভাইস আছে সবগুলো কিন্তু এখানে দেখতে পারবেন। যে ডিভাইসগুলো কানেক্ট নাই সেগুলো কিন্তু দেখতে পারবেন না। তো এখন আমি এই যে Xiaomi Redmi 6A, তো এটার উপরে ক্লিক করেছি। তো এখন আমি এই ডিভাইসটি আমি আমার এই ওয়াইফাইয়ের আন্ডার থেকে ব্লক করে দিতে চাচ্ছি। অর্থাৎ ব্লক করে দিলে কিন্তু তাহলে কিন্তু এই ডিভাইস থেকে কিন্তু আর আমার এই ওয়াইফাই কিন্তু ব্যবহার করতে পারবে না, পাসওয়ার্ড থাকলে কিন্তু সে ব্যবহার করতে পারবে না। তো আমি এখন এই Xiaomi Redmi 6A এটার উপরে ক্লিক করে দিয়ে নিচের দিক থেকে স্ক্রল করে চলে যাচ্ছি। চলে যাওয়ার পরে ভিউয়ার্স একেবারে নিচের দিকে
2 নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন যে ম্যাক অ্যাড্রেস, তো আপনারা এখান থেকে ম্যাক অ্যাড্রেসের উপরে চেপে ধরবেন। চেপে ধরার সাথে সাথে ভিউয়ার্স এই ম্যাক অ্যাড্রেসটি কিন্তু কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পরে ভিউয়ার্স এখন আপনারা আবার আপনাদের মিনিমাইজ করা যে গুগল ক্রোম ব্রাউজার যেটি ছিল সেটা আমি আবার ওপেন করছি। ওপেন করার পরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে ম্যাক ফিল্টার এবং কনফিগারেশন, এটার উপরে আমি ক্লিক করে রাখছিলাম। ক্লিক করার পরে ভিউয়ার্স আপনারা উপর দিক থেকে এখানে দেখতে পাচ্ছেন যে নিউ একটা অপশন লেখা আছে, তো আপনারা নিউ অপশনের উপরে ক্লিক করে দেবেন। নিউ অপশনের উপরে ক্লিক করার সাথে সাথে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন কিন্তু একটা সোর্স ম্যাক অ্যাড্রেসের কিন্তু একটা ঘর চলে আসে। তো আপনারা এটার উপরে ক্লিক করে এখন আমি যে ফিং সফটওয়্যার থেকে যে ম্যাক অ্যাড্রেসটি কপি করে নিয়ে আসছিলাম সেটা কিন্তু এখানে আমি এখন এটার উপরে ক্লিক করে জাস্ট পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে ভিউয়ার্স এখন এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই নামে একটা অপশন আসে, তো এখন আমি অ্যাপ্লাই অপশনের উপরে ক্লিক করে দিলাম। তো আমি সর্বশেষ যে ম্যাক অ্যাড্রেসটি কপি করেছিলাম সেটা হলো 99, এখানে দেখতে পাচ্ছেন। তো এখন কিন্তু রেডমি 6 এই মোবাইলটি কিন্তু ব্লক হয়ে গেছে, আমার এই ওয়াইফাই আন্ডার থেকে ব্লক হয়ে গেছে। তো এখন কিন্তু সে আর কিন্তু নেট কিন্তু আমার এই ওয়াইফাই আন্ডারে কিন্তু সে চালাতে পারবে না। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই আপনার মোবাইল থেকেই কিন্তু আপনার যে কোনো অন্য ইউজারদের কিন্তু আপনি ব্লক করে দিতে পারবেন। তো ভিউয়ার্স আপনি যদি তাকে আনব্লক করতে চান তাহলে ভিউয়ার্স এখান থেকে আপনি যে সর্বশেষ যে ম্যাক অ্যাড্রেসটি আপনি ব্লক লিস্টে রেখেছিলেন সেই ম্যাক অ্যাড্রেসের উপরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ঘর আছে। তো আপনারা এখান থেকে ঘরের যে ম্যাক অ্যাড্রেসটি আপনারা ডিলিট করে দিতে চান, অর্থাৎ যেই ডিভাইসের একটা ডিভাইসের একটা ম্যাক অ্যাড্রেস থাকে, তো যে ম্যাক অ্যাড্রেসটি আপনারা ডিলিট করে দিতে চান সেই ম্যাক অ্যাড্রেসের উপরে এভাবে টিক চিহ্ন দিয়ে দিবেন। আমি এখানে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন দিয়ে দিলাম। টিক চিহ্ন দেওয়ার পরে ভিউয়ার্স আপনারা উপর দিক থেকে আবার এখানে দেখতে পাচ্ছেন যে ডিলেট নামে একটা অপশন আছে। তো আপনারা যদি আবার আনব্লক করতে চান তাহলে জাস্ট এখান থেকে ডিলেটের উপরে ক্লিক করে ওকে করে দিবেন, তাহলে কিন্তু সাথে সাথে আবার সেটা আনব্লক হয়ে যাবে। তো এইভাবে কিন্তু ভিউয়ার্স খুব সহজেই কিন্তু আপনারা যে কোনো আপনার ওয়াইফাই যে কোনো ইউজারকে কিন্তু আপনারা ব্লক করে দিতে পারবেন। তো ভিউয়ার্স এই ছিল আমার আজকের ভিডিও। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে এবং আপনার যদি একটু কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখবেন সবার আগে টেকনোলজি অ্যান্ড্রয়েড রিলেটেড ভিডিও পেতে। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত, আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। এই পর্যন্ত এখানে শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।